কিন্তু আসার টিকিটটা আমরা পেয়েছি এসি। খুবই ঠান্ডা লাগলাম। এই আমরা এখন যাচ্ছি একটু, আর এই যা সামনেই বিচ। তো আর তোমরা এই বিচ ধরে সোজা চলে যাবে। হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি রেডি হয়ে গেছি, 5টা বাজে। এখন শীতকাল, তো সবাই কোথাও না কোথাও 1-2 দিনের জন্য ঘুরেই আসছে, তাই আমিও ভাবলাম চলে যাই 2 দিনের জন্য ছুটি কাটাতে বালাসোরে দুবলাগাড়ি বিচে। তো তোমার সাথে দেখা হচ্ছে প্রথমে হাওড়া স্টেশনে গিয়ে। রীতিমতো যুদ্ধ করে আমরা চলে এলাম বাবুঘাটে। তো এবার আমাদের বাস ছাড়বে 8:45-এ এখান থেকে বালাসোর যাওয়ার। আপনারা চাইলে বাসে না এসেও আপনারা ট্রেনে আসতে পারেন, কিন্তু আমরা যেহেতু কিছুদিন আগেই বুক করেছি তো সেভাবে আমরা টিকিট পাইনি অ্যাভেলেবেল। কিন্তু আসার টিকিটটা আমরা পেয়েছি এসি, থার্ড এসিতে। সবথেকে বেস্ট ট্রেন হাওড়া থেকে ফালাকনামা, যেটা 8টার সময় ছাড়ে হাওড়া থেকে এবং ওখানে ঢুকিয়ে দেয় 1টা-2টার সময়। তো ওটাই বেস্ট, কিন্তু আমরা যেহেতু পাইনি তো তাই জন্য বাসে করেই যাচ্ছি। তো আমি এখন উঠে গেছি বাসে, কিছুক্ষণের মধ্যে বাস ছাড়বে, এখনও ছাড়েনি। মা খাবার প্যাক করে দিয়েছে, চিলি চিকেন এবং চাউমিন, তো ওটাই খাবো রাতে। আমাদের এই স্লিপার বাসে ভাড়া পড়েছে 800 টাকা। রাত 2টোর সময় নামাবে এবং এর মধ্যে প্রোভাইড করছে একটা ব্ল্যাঙ্কেট এবং একটা পিলো, এবং খুবই প্রাইভেসি আছে, খুবই কমফোর্টেবল বাসটা। তো তোমরা চাইলে বাসেও আসতে পারো, কিন্তু একটু কস্টলি পড়বে ট্রেনের থেকে। কিছুক্ষণ আগে আমাদের হোটেল থেকে ফোন করেছিল এবং জিজ্ঞেস করলো যে কখন আমরা নামবো, এবং ওরাই অটো পাঠিয়ে দেবে। অটো নাম্বারও আমাদের দিয়ে দিয়েছে। আমাদের বাস রওনা দিল দুবলাগাড়ির দিকে। এখন খুব রিলিফ লাগছে, কারণ যখন আমি আসছিলাম তো ভাবলাম বাস পাবোই না, কারণ ট্রেন খুব লেট করেছিল এবং বাসও আসতে খুব লেট করেছিল হাওড়া থেকে, তো ভাবলাম পাবোই না বাসটা। এনিওয়ে ভালো ভালো উঠে গেছি। বাস যখন হাওড়া থেকে ছাড়লো, তারপরে যখন বড়বাজারের জ্যামে আটকে ছিল তখন মনেই হচ্ছিলো যে বাসটা আর পাবো না সিরিয়াসলি। কিন্তু এনিওয়েজ আমরা বাসে এখন উঠে গেছি, বাসও ছেড়ে দিয়েছে। তো আমাদের জার্নিও শুরু হলো, খুব এক্সাইটেড লাগছে। এখন রাত 2টো বাজে। তো আমরা এই জাস্ট একটা পেট্রোল পাম্পে নামলাম। সামনে শুধু ধাবাও আছে, তো ওখান থেকে কিছু খাবার দাবার অর্ডার দিলাম, কারণ খুবই খিদে পেয়েছিল। খুবই ঠান্ডা, প্রচণ্ডই ঠান্ডা। কিছুক্ষণ পরই অটো আসবে, আমাদের হোটেল থেকে পাঠিয়েছে। অটো চলে এসছে, সোজা যাচ্ছি ওশান বিচ রুটে, এটা আমাদের হোটেলের নাম। এখান থেকে 26 কিলোমিটারই দূর। ভোর 3:45 আমি চলে এসেছি আমাদের রিসর্টে। এত রাতে এত ফাঁকা ফাঁকা রাস্তা দিয়ে, খুবই জঘন্য রাস্তা ছিল, খুবই ঠান্ডা লাগছিল। অটোতে এলাম, 1-1.5 ঘন্টা মতো টাইম লাগলো, মোটামুটি 26 কিলোমিটার। এখানে যেহেতু আমরা মাড হাউস বুক করেছিলাম, তো এখানে মাড হাউস এখন অ্যাভেলেবেল না, কারণ চেক ইন টাইম 12টা, বুঝতেই পারছো। তো এখন খুবই সকাল, তো এখন একটা টেন্ট প্রোভাইড করেছে ওরা। আপাতত 1-1.5 ঘন্টা রেস্ট নিয়ে নিই। সকালবেলা সানরাইজ হলে আমরা দেখতে যাবো, বিচে যাবো একটু, কারণ এখন আর আপাতত ঘুম আসবে না। গুড মর্নিং সবাইকে। এখন এই জাস্ট উঠলাম আমি, ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্টের মধ্যে আছে লুচি, ঘুগনি, বয়েলড এগ আর মিষ্টি। ব্রেকফাস্ট করে বেরোলাম। এই আমরা এখন যাচ্ছি একটু বিচের দিকে। দাও তোমাদের দেখাই সামনেটা। একটুক্ষণ বিচে থাকবো, দেন বিচ থেকে ফেরার পর আমাদের চেক ইন হবে মাড হাউসে, কারণ এখন অ্যাভেলেবেল হয়ে যাবে 11টার সময়। এইখানে কিছু বসার জায়গাও আছে। আর এই যা সামনেই বিচ, পিছনেই জঙ্গল আর সামনেই বিচ। কিছুদিন আগে আমি পুরী ঘুরে এসেছি, কিন্তু পুরীর থেকে জায়গাটা অনেক সুন্দর মনে হচ্ছে, আরও অনেক অফবিট। এখানে বিচের সামনে এরকম বসার সিটও করে দিয়েছে, তোমরা চাইলে এখানে বসে বিচের ভিউ এনজয় করতে পারো। এগুলো তোমার হোটেল থেকে প্রোভাইড করেছে।
এখন সময় সকাল 10টা। আমি জাস্ট একটু টেন্টে ফ্রেশ হলাম, কারণ এখনও রুম পেতে পেতে মোটামুটি 1-1.5 ঘন্টা দেরি আছে। তো একটু ফ্রেশ হলাম, হয়ে এবার যাচ্ছি ডাইরেক্ট বিচের দিকে। আর এই জায়গাটা এতটাই সুন্দর না, মানে খুবই শান্ত, নিরিবিলি। আর তোমরা এখানে চাইলে এসে 2 দিন আরামসে টাইম কাটাতে পারো। এখানে ইভেন পিকনিকও করা যেতে পারে। খুবই সুন্দর জায়গাটা। এই জায়গাটা দিয়ে সত্যি হাঁটতে খুবই ভালো লাগছে, খুবই নির্ঝুম এবং শান্ত। এই জায়গাটা খুব ছাওয়া, তো ঠান্ডা ঠান্ডা একটু ফিল আসছে, খুবই ভালো জায়গাটা। এই যে ঝাউবনটা দেখছেন, এটা পুরোটাই ম্যানমেড, এবং এই বিচ ধরে সোজা চলে গেলেই আপনারা পেয়ে যাবেন বাগাদা বিচ, এবং দুবলাগাড়ি বিচটা এখানে খুব ভালো। যদি আপনাদের সেরকম সাপোর্ট পাই, তাহলে এরপর আমরা বাঘাদা বিচটা কোনো একদিন এক্সপ্লোর করে আসবো। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। গরমকালে এখানে টেম্পারেচার খুবই বেশি থাকে, তো আপনারা চাইলে শীতকালেই আসতে পারেন, কারণ শীতকালে এখানে দিনবেলাটা খুব সুন্দর টেম্পারেচার থাকে, যেখানে আপনি ঘুরতে পারবেন, কোনো কষ্ট হবে না। এবং এই জায়গাটা শীতকালের জন্য খুবই জনপ্রিয়। বিচের সামনেটা বসে আছি, এই সিটগুলো করা আছে যেখানে, খুবই ভালো এখানটা। আমরা এই জাস্ট রিসেপশনে এলাম চেক ইন করবার জন্য। এই হচ্ছে আমাদের রুম। এখানে তো আপনারা গরমকালে এলে এসিও পেয়ে যাবেন। শীতকাল যেহেতু আমরা এসছি, তো আমাদের এসি লাগবে না। এদিকে হচ্ছে ওয়াশরুম, খুব নিট অ্যান্ড ক্লিন। আর এদিকটা হচ্ছে পুরোটাই মাড কটেজ। বেলা 12টা বাজে, আমরা একটু লেটেই চেক ইন করেছি, তো এখন ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেল ডাব। খেতে খেতে এনজয় করি ভিউটা। এই পর্বটা আপাতত এখানেই শেষ করলাম। এরপর কি হলো জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।